আপনি এক্স ক্যাপ্টেন মানে এক্স সিলেক্টর এবং এক্স বিসিবি প্রেসিডেন্ট এখন মানে আপনি ক্যাপ্টেন্সিতে যেটা ক্যাপ্টেন্সি চলে গেলে আরেকজন ক্যাপ্টেন আসে কিন্তু যেটা হচ্ছে যে আপনি দল থেকে মানে ক্যাপ্টেন্সি যায়নি আপনি দল থেকেও বাধ্য হয়েছে বিসিবির ব্যাপারটা এরকম কিন্তু যিনি দায়িত্বে আছেন সেও কিন্তু একজন এক্স ক্যাপ্টেন আপনারই কলিগ আপনার একসাথে খেলেছেন সেই জায়গাটিতে আমি ইনফ্যাক্ট ওর আন্ডারেও খেলেছি ও আমার আন্ডারে খেলেছে আমি ওর আন্ডারে খেলেছি মানে তার মানে দুইজনই ক্যাপ্টেন দুইজন কাছাকাছি টিমে সেই বুলবুলের জন্য আপনি আমিনুল ইসলাম বুলবুলের জন্য পরামর্শ যেহেতু আপনি দেখেছেন খুব ক্লোজলি কি করা উচিত বাংলাদেশ টিম খারাপ করছে এখন আপনি এক্স ক্যাপ্টেন সেই জায়গা থেকে বলেন আমার মনে হয় কি আমাদের এই যে আমি আশা করব যে আমি যে সিচুয়েশন দিয়ে গেছি বুলবুল যাতে এটা ধারে কাছে না আসে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কালকে দেখলাম সবাই খুব উল্লাস করছে সবাই খুব হ্যাপি ইট লুক লাইক এ হ্যাপি ফ্যামিলি গতকাল যে আমি চলে গেছি আর আমার টার্গেটটা দিয়েছিলাম আমি বিকজ অনেক কারণে আপনি জানেন যে হয়তো বা করাপশনে কাজ করে যেটা আপনি উল্লেখ করেছেন সো বুলবুলের পরামর্শ থাকবে যে বুলবুল যাতে সহযোগিতাটা পায় ওদের কাছ থেকে যাতে ও সহযোগিতা পেয়ে কাজগুলো করতে পারে তাইলে আমার মনে হয় কিছু বাট বুলবুল এন্ড এগেন কত দিনের জন্য থাকবে আসবে কাজ করবে দিস ইজ নট সামথিং দ্যাট আপনি 3 মাস 4 মাসে সব কিছু করে ফেলতে পারবেন কেননা এই যে ব্লেম গেম আমি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এই ফাইম নাজমুল আবেদিনের কথা শুনছিলাম যে এখন ঠিকমতো কাজ করতে পারবো লাস্ট 2-3 মাস মেয়েদের ক্রিকেট ছেলেদের টিম সব কিছু তিনি আমি তো ইন্টারফিয়ারেন্সে বিশ্বাসী না আমি প্রথম বক্তৃতায় যা বলেছি সব কিছু আমি মেনটেন করেছি আমি বলেছি সিলেক্টরদের কাজে একটা হস্তক্ষেপ করবো সে করবে তাইলে আপনি যাতে ওকে অ্যাসেস করতে পারেন আমিনুল ইসলাম বুলবুল যদি আপনাকে ফোন করে সহযোগিতা চায় পরামর্শ চাই দিবেন সেটা এই মুহূর্তে তো মানে আমি তো একটা পার্টিকুলার রিজনে মানে অদক্ষ হিসাবে বাদ হয়েছি আসলে মানে সেটা আমার দক্ষতা কতটুকু ওর কাজে লাগবে এটা আমি জানি না আসলে সহযোগিতা চাইলে দিবেন তো সহযোগিতা তো অবভিয়াসলি বুলবুল ইজ লাইক আমিনুল ইসলাম আপনি জানেন যে